আমরা এসেছি কৃষ্ণনগর পৌরসভার যে আবাস যোজনার যে ঘর, সেই ঘর নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ জানাতে আজকে আমরা জেলা শাসকের দপ্তরে এসেছি এবং তার সাথে আমরা কথা বলেছি এবং বলেছি যে কৃষ্ণনগর পৌরসভার মানে বিভিন্ন ওয়ার্ডে কমপক্ষে 3 থেকে 400 যেরকম ঘর আছে আবাস যোজনার ঘর, সেই ঘরে দুর্নীতি হয়েছে। যারা প্রধান উপভোক্তা তাদেরকে ঘর না দিয়ে তৃণমূল কংগ্রেস আশ্রিত তাদের কোনো পার্টির ক্যাডার হোক বা কারোর কাছ থেকে পয়সা নিয়ে হোক তাদেরকে ঘর প্রদান করেছে। আমরা এই দাবি নিয়ে আজকে এসেছি এবং অভিযোগ করেছি ডিএম এর কাছে এবং আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে পৌরসভার যে এত বড় দুর্নীতি, এই দুর্নীতির ঘর আমরা ভাঙবো। আমরা আগামী দিনে কলকাতা হাইকোর্টে যাচ্ছি এবং এই ঘটনার পেছনে কৃষ্ণনগর পৌরসভার যারা যারা জড়িত আছে তাদের কোমরের দড়ি পরিয়ে তাদেরকে আমি জেলবন্দি করব। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। এমন কত উপভোক্তা রয়েছে যাদের ঘর জিও ট্যাগিং হওয়ার সত্ত্বেও পায়নি? দেখুন, এরকম তো প্রচুর রয়েছে, তবে আমরা আপাতত একটা 10 জনের তালিকা দিয়েছি, সেই তাদের জিও ট্যাগিং হওয়া সত্ত্বেও তারা তাদের ঘর পায়নি। আপাতত 10 জনের দিয়েছি, আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং তার থেকেও সব থেকে বড় কথা হলো প্রায় 20 থেকে 25টা উপভোক্তা আছে তাদের জিও ট্যাগিং এর নাম নেই, তবুও তারা ঘর পেয়েছে। এরকম উপভোক্তার সংখ্যা প্রচুর। পৌরসভার চেয়ারম্যান কিভাবে কি করেছে, কত রকম একটা বিরাট বড় ষড়যন্ত্র করে এই সব ঘটনাগুলো ঘটিয়েছে। আমরা অবিলম্বে হাইকোর্টে যাচ্ছি এবং চেয়ারম্যানকে তার মাজায় দড়ি পরিয়ে সারা কৃষ্ণনগর ঘোরানোর বন্দোবস্ত আমরা করছি। কত নম্বর ওয়ার্ডে হয়েছে? আপনারা ধরে রাখুন 3 নম্বর, 4 নম্বর, 11 নম্বর, 15 নম্বর, 18 নম্বর, প্রত্যেকটা ওয়ার্ডেই এই ঘটনা ঘটেছে। আপনারা কি আর কোথাও অভিযোগ জানিয়েছেন? আমরা আজকে ডিএম এর কাছে দিয়েছি, এসডিও ম্যাডামের কাছে তার সাথে কথাও বলেছি, তাকে অভিযোগটা আমরা একটা কাগজ দিয়েছি, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন বিষয়টা দেখবেন। আপনারা কি এর পরবর্তীতে আর কোনো আন্দোলনে যাবেন? অবশ্যই। আজকে সবে তো অভিযোগপত্র আমরা দিলাম, আজকে কমপ্লেন করে গেলাম, এরপরে বৃহত্তর আন্দোলন নামবো, সারা কৃষ্ণনগর মানুষকে সাথে নিয়ে আন্দোলন নামবো। যে আন্দোলন কৃষ্ণনগর দেখেছে আরজি কর নিয়ে, এবার সেই একই রকমের আন্দোলন দেখবে কৃষ্ণনগর। যারা গরিব মানুষের ঘর মেরে খেয়েছে তাদের হয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়বো। বিশেষ করে জিও ট্যাগিং থাকা সত্ত্বেও যারা ঘর পাননি সেই উপভোক্তাদের নিয়েই আমরা এখানে আসবো আগামী দিনে। তাদেরকে নিয়েই আমাদের আন্দোলন হবে, কারণ এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, সেই ঘরে কেন্দ্রীয় সরকারের টাকায় কাটমানি করে এরা যে দুর্নীতি চালিয়ে যাচ্ছে, এটা কয়েকশো কোটি টাকা এতে নয়চয় হয়েছে সারা পশ্চিমবঙ্গে। কৃষ্ণনগর পুরসভা তার ব্যতিক্রম নয়। সুতরাং রাজু এটা বললো, এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। আগামী দিনে আমরা আইনের পথে যাব, হাইকোর্ট। আপনার নাম? আমার নাম রাজু দাস, নদিয়া উত্তর ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক।